আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার চাচুর বিয়ের খুবই ইন্টারেস্টিং মজার মজার জিনিস। তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম আমার কাজিনরা এসেছে বাসায়, কাজিনদেরকে নিয়ে চলে আসলাম চাচুর ঘরে। ওনার ঘরে যেতে যেতে দেখলাম উনি পুকুর ঘাটে গোসল করছে। আমরা ওনার ঘরে মেইনলি এসেছিলাম ওয়াইফাই এর চার্জারের জন্য, কিন্তু এসে দেখি ওনারা বয়ে শাড়ি গোছগাছ করছে, যেহেতু পরের দিন বিয়ে বাড়ি বলে কথা। ওনাদের ঘর ভর্তি মেহমান ছিল। তারপর আমরা আসার সাথে সাথে আমাদেরকে নাস্তা দিল। আমরা ভাবলাম জাস্ট চার্জারটা নিব আর চলে আসবো। এখন দেখি সবাই মিলে একসাথে গল্প শুরু করে দিলাম। সব শয়তান একসাথে হলে যা হয় আর কি। তো আমরা সবাই মজা করে চা খাচ্ছিলাম। চা খেয়ে আড্ডা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে দেখলাম দুলহা খুবই খুশি তার শেরওয়ানি দেখে। তার নিজের শেরওয়ানি নিজেই গুছাচ্ছিল। আমাদেরও বিয়েতে দাওয়াত ছিল, কিন্তু আমাদের ঘরের কাজ চলছিল বলে আমরা কেউই যেতে পারিনি। ছোট চাচা বলে কথা, ওনার বাসর ঘর আমাদেরই দায়িত্ব ছিল সাজিয়ে দেওয়ার। বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি বলে কি হয়েছে, আমরা সব ভাগ্নিরা মিলে একসাথে বাসর ঘরে অ্যাটেন্ড করেছি। তো সবাই মিলে ফুল টুল এনে খুব সুন্দর করে আয়োজন করে সুন্দর করে সাজিয়ে দিলাম। তোমরা কিন্তু অলরেডি আমার ভিডিওতে এই বাসর ঘর সাজানোটা দেখে ফেলেছো। আমরা আসলে যতটুকু পেরেছি সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি সুন্দরভাবে। এখন আমার চাচুর বড় ভাবি আসবে, এসে তাদেরকে দুধ আর মিষ্টি, যেটা ম্যান্ডেটরি থাকে আর কি বাসর ঘরে, সেটাই দিয়ে যাবে। এটা দেখে তো আমরা সবাই হাসাহাসি করছিলাম। আমি তো গান ছেড়ে দিয়েছি, তুমি বাসর ঘরে দিও না গো বাতি নিভায়া। এই গানটা লাগানোর সাথে সাথে সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। আর এখান দিয়ে আমার চাচু তো খুবই এক্সাইটেড। আমরা তো তাকে একেবারেই ঢুকতে দিচ্ছিলাম না, ফুলের ফিতা ধরে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে আগে টাকা দিবে তারপর বাসর ঘরে এসে ঢুকতে পারবে। এসব করতে করতে দেখি যে হুট করে আলমারির উপর থেকে কি যেন একটা পেয়ে গেলাম। তো সবাই তো এগুলো নিয়ে টানাটানি হেসড়াহেসড়ি করছিল। কমেন্ট বক্সে জানিও এই প্যাকেটগুলো কিসের। এখান দিয়ে আপু দেখাচ্ছিল আমাদের কত টাকা দাবি। আমাদের 5,000 টাকা দাবি ছিল, যেহেতু জনসংখ্যা বেশি ছিল তাই 5,000 টাকাই চেয়েছিল আপু। এরপর মেবি 3-3,500 এরকমের মতো দিয়েছিল, আমার ঠিক মনে নাই। তারপর আর কি টাকা দিয়ে জোর করে দুলহা ঢুকে পড়লো তার বাসর ঘরে। আমরা দুলহাকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে এসে টাকার হিসাব করছিলাম যে কে কত টাকা নিবে। হিসাব করে দেখি 4 জন লাভবান হয়েছে আর বাকি 3 জন, মানে আমি সহ 3 জন লস খেয়েছি। আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি। নেক্সট বৌভাতের ব্লগ আসছে, সো ওয়েট করতে থাকো।